বাংলাদেশে জামাতের নেতা শফিকুর রহমানকে কারা ভোট দিয়ে সভাপতি করেছে এটা কি আমরা জানি? এই যে গোপন রাজনীতির প্র্যাকটিস, এই গোপন রাজনীতির প্র্যাকটিসটা কবে বন্ধ হবে? নির্বাচন কমিশন এটা কিভাবে দেখে? এটা সবচেয়ে আইনগতভাবে কতটা যৌক্তিক এটা আইনজীবীরা বলতে পারেন। বাট দিস ইজ মোস্ট ওয়ান অফ দি ওয়ার্স্ট কেস ইন যে আমরা পাবলিক আমরা জানি না যে জামাতে শফিক সাহেবকে কে নির্বাচিত করেছে, এবং সে দেশে ছিল না, সে 14 দিন দেশে বাইরে ছিল। সাইফুল ভাই স্বাগতম বিপুল টেকের বাঁকাচুকা অনুষ্ঠানে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা একটা বিষয় আমরা শিরোনাম করেছি লন্ডন ডেলি এনসিপির হাতে বিএনপির মৃত্যু, কিন্তু আমরা এটা পরে আলাপ করতে চাই। বিএনপির মৃত্যু যেভাবেই হোক না কেন, যার হাতেই হোক না কেন, জামাত কিন্তু খুবই সূক্ষ্মভাবে সব গোপনে গোপনে চালিয়ে যাচ্ছে গোপন রাজনীতি। জি, অনেক ধন্যবাদ বিপুল। গোপন রাজনীতি তো জামাতের এটা হলো রক্তের মধ্যে। জামাত ধরতে পারেন জামাত প্রকাশ্যে যতগুলি কাজ দেখায় তার চেয়ে 10% তারা শো করে না। তারা তাদের 10% দেখায়, বাকি 90% তারা গোপনে কাজ করে। তারা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা মানে সেই জন্ম থেকেই কিন্তু তারা সবকিছু গোপন করে এবং হঠাৎ করে তাদের একটা অবস্থান তৈরি করে। এই যে দেখেন, সবার আগে কিন্তু তারা করছিল, বিএনপিরও অনেক আগে থেকে তারা কিন্তু সকল প্রাথমিক প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে, ইন্টারভিউ করেছে। তারা সকল প্রার্থীর প্রাথমিক তালিকা তাদের আছে, কিন্তু তারা তাদের সেকেন্ডারি তালিকা দেখবে না কেন, তারা আসলে তাদের দেখতে চায় যে তালিকা প্রকাশ করার আগে তাদের কতজন ব্যক্তি বিএনপির ভিতরে ঢুকে যেতে পেরেছে। এটা হলো তাদের টার্গেট। মোট কতজন তারা দেখবে, হিসাব করবে। এখন কোন কোন এলাকায় তাদের লোকেরাই বিএনপির ভিতরে ঢুকে আছে বা বিএনপির লোকরা তাদের পারপাস সার্ভ করবে। এই জিনিসগুলো নিশ্চিত হওয়ার পর তারা তাদের করবে। এই জন্য তারা কিছুদিন সময় নিচ্ছে। এটা হলো তাদের সব সময়ের একটা গোপন কৌশল তাদের। এখানে তারা চেষ্টাই করবে যে তাদের সর্বোচ্চ লোক জামাতের সর্বোচ্চ সংখ্যক শুভাকাঙ্ক্ষী পারলে জামাতের সদস্য এদেরকে বিএনপির ভিতরে ঢুকিয়ে দেওয়া। দেখবেন খুঁজে মুজে পাবেন অনেককে যারা একসময় জামাতের রাজনীতি করতো বা একসময় শিবিরের রাজনীতি করতো, তারা এখন ওখানে ঢুকে গেছে, বা একসময় জামাতের রাজনীতি করতো বা জামাতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে যাদের সম্পর্ক ছিল, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে জামাতকে সাপোর্ট করে, কিন্তু আবার বলে না 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 আমি হলাম সফট জামাত আর কি। এই সফট জামাত, কতগুলি সফট জামাত যায় বিএনপিতে যোগ দেয় তারপরে, কারণ বিএনপি যদি 300 আসনটা দিয়ে ফেলতো তাহলে তাদের এটা ছিল। বিএনপি এখানে চালাকি করেছে, জামাতের যে মানে বাঘা বাঘা যতগুলি নেতা যাদেরকে বলা হয়েছে সেই সব জায়গাগুলোতে জামাত কিন্তু খুব কৌশলী নমিনেশনের ক্ষেত্রে হয়েছে। কোথাও তারা এখনো নমিনেশন দেয়নি, কোথাও তারা নমিনেশন দিয়েছে এমন ভাবে যে তারা যখন প্রয়োজন হবে তখন চেঞ্জও করতে পারবে। এরকম অবস্থাতে তাদের এই কৌশলটা তারা একবার শেষ মুহূর্তে, তারাই কিন্তু প্রথম দিকে সবার আগে বলছিল তাদের প্রার্থী সব রেডি। এখন যাদের প্রার্থী সবার আগে সবচেয়ে রেডি, তারা কেন প্রার্থী দিল না? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হয় না, কোনো না কোনো কালো জিনিস। যে আপনি সবার আগে নাচলেন, আপনি নাচেন ওই বুড়ি, আপনার ঢোল মারলে আপনি নাচার কথা, কিন্তু এখন ঢোল মারলে নাচছে জামাত, না নেচে নামতেছে কে? বিএনপি নাচতেছে। তাহলে আরো এক ধাপ এগিয়ে বিএনপি নির্বাচন হবে কিনা এটা শিওর না, সেটা করছে। অনেকে বলে যে বিএনপি এটা চাপ দেওয়ার জন্য, অনেকে না, এটাই সবচেয়ে বড় যুক্তি যে বিএনপি আসলে সরকার তাদের কোর্টে যে বলটা ঠেলে দিয়েছে, যে বর্তমান রাজনীতির যে পরিস্থিতি, সে পরিস্থিতি বিএনপি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার যে চেষ্টা সরকার করেছে, সেটারই পাল্টা একই দিনে তারা এই গেমটা করেছে, তাদের প্রকাশ্য করে দেওয়া হয়। এই জন্যই জামাতও একটু ভাবা জায়গা খেয়েছে, বিএনপিতে এই ধরনের খেলার কথা না। এটা একটা দেন, এটা হলো তাদের গোপন কৌশলের অংশ। এটা কিন্তু অল এলং তারা এটা, আপনি আরো দেখেন গোপন কৌশল আপনি দেখতে পাবেন। আপনারা পুরো বাংলাদেশে জানতে পারছে এখন পর্যন্ত যে জামাতের নতুন আমির কি হয়েছে, নির্বাচিত হয়েছে গোপন ভোটে। হ্যাঁ, গোপন ভোটে। তিনি তখন দেশে ছিলেন না, একজন লোক বিদেশে থাকা অবস্থায় তাকে নির্বাচিত করা হয়েছে। এবং দেখেন এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা ইটসেলফ কি এটা নির্বাচন কমিশন অ্যাকসেপ্টেড কিনা? কারণ আপনি গোপন ব্যালটে নির্বাচন হবে, এটা নিয়ে কোনো নাই, এটা ডেমোক্রেটিক, কিন্তু গোপনে আপনি ভোট করবেন, এটা কেমন? আপনার ভোটার কারা আমরা কেউ জানতে পারবো না।
বাংলাদেশে জামাতের নেতা শফিকুর রহমানকে কারা ভোট দিয়ে সভাপতি করেছে এটা কি আমরা জানি? এই যে গোপন রাজনীতির প্র্যাকটিস, এই গোপন রাজনীতির প্র্যাকটিসটা কবে বন্ধ হবে? নির্বাচন কমিশন এটা কিভাবে দেখে? এটা সবচেয়ে আইনগতভাবে কতটা যৌক্তিক এটা আইনজীবীরা বলতে পারেন। বাট দিস ইজ মোস্ট ওয়ান অফ দি ওয়ার্স্ট কেস ইন যে আমরা পাবলিক আমরা জানি না যে জামাতে শফিক সাহেবকে কে নির্বাচিত করেছে, এবং সে দেশে ছিল না, সে 14 দিন দেশের বাইরে ছিল, দেশের বাইরে 14 ডেজ, এবং সেটাও ডিসগাইসে। কিন্তু আমরা শুধুমাত্র জানতে পেরেছি কখন? যখন উনি নিউ ইয়র্কে গিয়ে একটা বিতর্কিত বক্তৃতা দিচ্ছেন, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা নারীদেরকে কাজ করাবেন বলে ঘোষণা দিচ্ছেন, তখন কিন্তু আমরা জানতে পারি যে উনি নিউ ইয়র্কে আছেন। তারপর আমরা জানতে পারি তিনি লন্ডনে আছেন, সেখানেও বিতর্কিত মন্তব্য দিয়ে কিন্তু জানা গেল যে উনি লন্ডন আছেন, যদিও আমি জানি যে উনি ওনার পাইক পেদারা কানাডার ভিসা পায়নি, কারণ কানাডার ব্যাপারে সবাই আগে থেকে তার এই আসার ব্যাপারে জেনে গিয়েছিল, যে কারণে তারা আপত্তি জানিয়েছে। একটা সন্ত্রাসী সংগঠন জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসী সংগঠন, এটা জানানো হওয়ার পরে ওদেরকে ভিসা দেয়নি, আসতে পারেনি। কিন্তু আপনি দেখেন তো, একটা লোক 14 দিন ধরে এবং প্রকাশ্যে কি প্রচার করা হলো যে হামিদুর রহমান আজাদ একজন ক্যান্ডিডেট, মোহাম্মদ তাহের, এবং গত 3টা মাস ধরে ওনার অসুস্থতার অজুহাতে একটা মাত্র কি যেন রিং ফিং বলাইছে, রিং ফিং বলাইলে তো পরের দিন যারা রিং পায় তার পরের দিন সে হাঁটতে পারে। সেই লোকটা 3 মাস ধরে নিখোঁজ, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোথাও নাই। একটা লোক 3 মাস ধরে নিখোঁজ, সে বাংলাদেশের এখনকার অন্যতম প্রধান রাজনৈতিক দলের সভাপতি হয়ে গেল। কিভাবে হলো, কেমনে হলো, কারা ভোট দিল, আমরা কিছু জানি না। এই গোপন রাজনীতির এই যে থেকে মানে কি বলে মরণ যে প্যাচ, এই প্যাচ থেকে আমরা কিভাবে বাঁচবো আমি জানি না। এবং নির্বাচন কমিশন বলেন আর সরকার কি বলেন, এবং আমার মনে হয় এখনই একটা আপনি যদি আপনি যদি পারেন, যদি পারেন আপনি একটা আমাদের এখনকার যে পার্টি কনস্টিটিউশন এটা যদি পাঠাইতে পারেন, আমি দেখতে পারেন ওরা আসলে ভোটের পদ্ধতি রেখে এটা কতটা গণতান্ত্রিক। গণতন্ত্র তো এরকম লুকুচাপার কিছু নাই। তারা আমরা ছাত্রলীগের লুঙ্গির তলায় করে এসা সাদিককে আমরা ডাকসুর বিপি হয়ে গেছে, এটা আমরা খুব দুঃখ পাইছি, কষ্ট পাইছি। ছাত্রলীগকে অনেক গালাগালি করি যে তোমাদের লুঙ্গির তলায় সব থাকে, স্ট্যান্ড গান থাকে, যে স্ট্যান্ড গান গুলো হলো জামাতের স্ট্যান্ড গান, তোমাদের লুঙ্গির তলায় তোমাদের অন্য কিছু থাকে না, আমরা গালাগালি করি। কিন্তু আপনি দেখেন তো, তারা তাদের দলের মধ্যে পর্যন্ত ডিসিভ করে। আপনি জাস্ট খেয়াল করেন, আপনার এলাকার, আপনি যে এলাকায় থাকেন বা আপনার বন্ধু-বান্ধব যে এলাকায় থাকে, সে এলাকার জামাতের লোকটা কিন্তু জানেও না যে তার নেতা কে হচ্ছে, কারণ সে ভোট কেমনে হচ্ছে, কে হচ্ছে, কিছু জানে না। কারা ভোট দিচ্ছে, কারা এই সাথী, কেন এরা প্রকাশিত, এরা গোপন না সুরেশ সদস্য, এরা সাথী, সাথীরা ভোট দিয়ে তারা জিতায়। ঠিক আছে, এই সাথী কারা? এই সাথীরা কি গোপন সশস্ত্র সংগঠনের সদস্য, নাকি রাজনীতি করে? এই সাথী কারা? নাকি আপনার বাসায় মানে আমার বাসায় বা অন্য কোনো বাসার গৃহবধূ? কে কে এই সাথী? আমরা জানি না, কিন্তু আমরা চিনি না। কিন্তু আপনি কিন্তু সবার কাছে, আপনি আওয়ামী লীগের কাছে স্বচ্ছতা, নিরপেক্ষ সব আশা করবেন, বিএনপির কাছে স্বচ্ছতা, অমুক আশা করবেন, সবকিছু আশা করবেন। আরে ভাই, কমিউনিস্ট পার্টিতে তো গোপন ব্যালটেই তো ভোট হয়, কিন্তু কমিউনিস্ট পার্টি তো যখন ভোট হয় তখন সবার সামনে সবাই চিনে তারা কাকে ভোট দিচ্ছে। এদের কমিউনিস্ট পার্টিতে একটা প্রকাশ্যে একটা মিটিং ডাকা হয়, আর মিটিংটা গোপন থাকে, কিন্তু সবাই জানে যে কমিউনিস্ট পার্টির এই নির্বাচনের জন্য এই মিটিংটা চলতেছে 3 দিন ধরে, কংগ্রেসের পরে এই 2 দিন ধরে এটা চলতেছে, সবাই জানে। জামাতেরটা কোথায় হচ্ছে? এটা কি দিল্লিতে হচ্ছে? এটা কি কাশ্মীরে হইতেছে? এটা কি ইসলামাবাদে হইতেছে? এটা কি ঢাকায় হচ্ছে, রঙ্গামারিতে হইতেছে, না সুন্দরবনে হচ্ছে, নাকি আপনার কি বলে টেকনাফে হইতেছে, নাকি সেন্ট মার্টিনে হইতেছে? কোথায় হইতেছে রে ভাই? নাকি লালদিয়াতে হইতেছে? কোথায় আমরা জানি? নাকি না আন্ডারগ্রাউন্ডে কোথাও? তারা কারা? তারা কি সশস্ত্র সদস্য নাকি অসশস্ত্র সদস্য? তারা কি সব মসজিদের ইমাম না কে? কারা এরা? কারা? আপনি যদি এই প্রশ্নটা করেন আজকে, যে মাওলানা শফিক, না কি জানো ওনার নাম, ডাক্তার শফিক, সে যে নির্বাচিত হয় 14 দিন ধরে, সে দেশের বাইরে, সে দেশের বাইরে থাকা অবস্থায় সে নির্বাচিত হয়ে, এবং আপনি দেখেন কোন মিডিয়া কিন্তু একটা রিপোর্টও করলো না যে শফিক কেমনে হইল সভাপতি।
আগে না হলে তারা যেহেতু নিষিদ্ধ সংগঠন ছিল ঘোষণা দিয়ে হয়েছে, বা তারা লুকায়িত থাকতে এটা তারা ঘোষণা, কিন্তু এখন তো সবার সামনে, ইউনূস আলী সর্দারের সামনে না, হুম মোল্লা শফিক তো ইউনূস আলী সরকারের সবকিছুর সামনে। আমরা কেন জানলাম না যে মোল্লা শফিককে বা ডাক্তার শফিককে কে ভোট দিল? এবং এটাই হলো, বুঝছেন, এই যে ওদের সংসদ সদস্য পদে যাদের নির্বাচিত করা হবে, যাদেরকে সেম পদ্ধতিতে কিন্তু ওদের কিনা সিলেক্ট করা হবে। এইটাকে বলে গণতন্ত্র, এটাকে বলে পার্টি গণতন্ত্র। এটা তো গণতন্ত্র না। যদি এটা পার্টি গণতন্ত্র হয় তাহলে এক্ষুনি ধরা উচিত যে আসলে গণতন্ত্র কি, এই সংজ্ঞা নিয়ে মাঠে নামা উচিত এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটকে ডাকা উচিত। তোমরা তো ডেমোক্রেসি কি বুঝলো, ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি, তারা এগুলো এক্সপোর্ট করছে আমাদের দেশে। জামাত কোন পদ্ধতি ফলো করে এটা আমাদের জানতে হবে। এটা আমাদের জাতীয় দাবি হওয়া উচিত যে জামাত কোন পদ্ধতিতে পরিচালিত হয়, জামাত কোন পদ্ধতিতে তাদের নেতা নির্বাচন করে, জামাত কোন পদ্ধতিতে তাদের সংসদ সদস্য মনোনয়ন নির্বাচন করে, তারা কোন পদ্ধতিতে তাদের উপজেলা পরিষদে একজন চেয়ারম্যানকে মনোনয়ন দেয়। এই পদ্ধতিগুলো আমাদের জানা উচিত। আদারওয়াইজ আমরা সবসময় কিন্তু থেকে যাবো অন্ধকারে। কারণ আমার মনে হয় একটা প্র্যাকটিস হচ্ছে যে এটা না জানানোর কারণ এরা আসলে কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। এরা বিদেশি কারো দ্বারা প্রভাবিত বা বিদেশি কারো নির্দেশে কিন্তু তাদের নেতা নির্বাচন করে। কারণ আমরা তো জানতে পারছি না, আমি আপনি তো এই প্রশ্ন করতে পারি কিনা? এই দলটাকে আপনার মনে হয় এই দলটা যে মানে কোন পদ্ধতিতে, আচ্ছা বলেন তো, আমাদের আবু তাহের কিভাবে নায়েবে আমির? আপনি ওবায়দুল কাদেরের তো বলতে পারবেন যে কেমনে সাধারণ সম্পাদক হয়েছে, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলতে পারেন কেমনে সাধারণ সভা হয়েছে, যে খালেদা জিয়ার এক চিঠিতে ওনাকে মহাসচিব বানানো হয়েছে, খালেদার এক চিঠিতে তারেক রহমান ভাইস চেয়ারম্যান হয়েছে, খালেদার এক চিঠিতে অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান হয়ে গেছে। সব তাদের একটা চিঠি পদ্ধতি আছে। আপনি আওয়ামী লীগে একটা পদ্ধতি আছে, যাবে 2-3 জন হবে, নেত্রী যারে পছন্দ করবে তার সেক্রেটারি বানাবে। সবাই জানে এটা, সবাই এটা জানে এটা কারা এই কর্মের সাথে অপকর্মের সাথে জড়িত। কিন্তু জামাতের এরা কারা? এটা কি বিদেশিরা ভোট দিয়ে আসতেছে? এটা পাকিস্তানিরা ভোট দিয়ে নির্বাচিত করতেছে? কারণ পাকিস্তানেও জামাত আছে। কারণ এরা কি ভারতীয় জামাতিরা ভোট দিয়ে নির্বাচিত করতেছে? এরা ভারতেও আছে। তাহলে কোন জামাত? সরি। আমার মনে হয় এখনই দাবি হওয়া উচিত যে জামাতের এই গোপন রাজনীতি প্রকাশ্য হওয়া উচিত, এবং এই জামাতের গোপনের রাজনীতির লুঙ্গি খোলা উচিত। কারণ ওরা ওদের লুঙ্গির তলায় কি গোপন জিনিস রাখে এটা আমাদের দেখা উচিত। কি আছে ওদের লুঙ্গির তলায়? কোন দেশের মানুষেরা যারা এই ভোটে, এরা কি জিনে ভোট দিচ্ছে, নাকি শয়তানে ভোট দিচ্ছে, নাকি ভূতে ভোট দিচ্ছে? কে ভোট দিচ্ছে রে ভাই? এই ভোট কোথায় হচ্ছে? জায়গাটা কোথায় রে ভাই? এটি কি আমাদের সৌদি আরবে? কোথায় হচ্ছে? এটা কি ইরানে হইতেছে? কোথায় ভোট হচ্ছে এটা? উনি তো 14 দিন ধরে দেশের বাইরে ছিলেন, কোথায় ভোটটা হইলো যে উনি এখান থেকে ওই লুঙ্গির তলা থেকে উনি বাইরেছেন? আমিরে জামাত হয়ে গেলেন আবার, কেমনে হয় এটা একটা আসলে খুবই রহস্যজনক বিষয়। আসলে জামাতের আমিরে জামাত খুবই রহস্যজনক বিষয়। আসলে এই নির্বাচন কমিশনের উচিত গণতান্ত্রিক দলগুলোর, যেহেতু তারা সব মনিটর করে, এখানে মনিটর করা উচিত। খালি জোর যার মুলুক তার কইরা তারা যা চাইবো তাই হয়ে যাবে, তা তো হয়, তাই না? হয়তো তারা জোর যার মুলুক তার অবস্থায় আছে, জামাত তো যা বলবে তাই আর কি। না, আমি আপনাকে জোরজার বলতে, আমি বেসিক জায়গাতে প্রশ্ন করতেছি, জোরজারের ব্যাপার না। আমার কথা হলো এই গোপনীয়তা কেন? এই গোপনীয়তা আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য প্রশ্ন, এই গোপনীয়তা আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য। কারা ভোট দিচ্ছে এই ডাক্তার শফিককে? কেউ যায় না। আমরা কোন সশস্ত্র গোষ্ঠী দিচ্ছে, তাকে নেতা বানাচ্ছে? সেই সশস্ত্র গোষ্ঠী কারা? বিদেশি গোষ্ঠীদেরকে ভোট দেওয়া বানাচ্ছে? সেই বিদেশি গোষ্ঠী কারা? এটা কি পাকিস্তানিরা তাকে ভোট দিয়ে বানাচ্ছে? সে পাকিস্তানিরা কারা? এটা কি ভারতীয়রা ভোট দিয়ে বানাচ্ছে? এটা কোন এই ভারতীয়রা কারা? এটা কি সৌদি আরবিয়ানরা ভোট দিয়ে বানাচ্ছে? এই সৌদি আরবিয়ানরা কারা? আমাদের জানার অধিকার আছে, আমরা ওই দেশের নাগরিক। কারণ এই লোকটি 14 দিন ধরে দেশে ছিল না, এবং এই লোকটি বলা হয়েছিল তার প্রতিদ্বন্দ্বী তাহের, তার প্রতিদ্বন্দ্বী আজাদ, কিন্তু আমরা জানলামই না যে নির্বাচনটা হয়ে গেছে। আমরা জানি যে নভেম্বরের শেষ দিকে নির্বাচন হবে। দেখেন, নির্বাচন কমপ্লিট করে দিয়ে উনি বিদেশে থাকা অবস্থায়, আমার তো ধারণা বিদেশে কোথাও ওনাকে দেওয়া হয়েছে, বর দেওয়া হয়েছে।
বিদেশে সফরকালে ডেফিনেটলি, ওনার মাথায় হাত নিশ্চয়ই। দিয়ে বলা হয়েছে, এই পাকিস্তানের শেহবাজ শরীফ তার মাথার মধ্যে হাত দিয়ে বলছেন, আজ থেকে তুমি আমাদের পাকিস্তানের প্রতিনিধি বাংলাদেশে জামাতের আমির। হইতে বা পারে, সবাই বা তো বা যে কিনা ফিল্ড মার্শাল আসিম মুনির তার মাথা হাত দিয়ে বলছে, এখন থেকে তুমি আমাদের তুমি যাও ওয়াকারুজ্জামানের সাথে কথা কেন, একমাত্র তোমাকে বলছে আমাদের জামাতের আমির। আমাদের একবারও বলে নাই আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম, একবারও অন্য কিছু নেই, বলছে বারবার আমাদের জামাতের আমির। তার মানে ওনার জামাতের আমির, কিন্তু এখন উনিও বা এই আর্মির এই সেনাপ্রধানও নির্বাচন করছে কিনা এটাও আমার দেখার বিষয়, সেনাপ্রধানও এই গোপন ভোট দেয় কিনা এটাও দেখার ব্যাপার। এটা জানা উচিত নির্বাচন কমিশনের ইনভেস্টিগেট, এবং আমি আশা করি আপনার মাধ্যমে সকল সাংবাদিকদেরও আশা করি যে তারা ইনভেস্টিগেট করবেন এই নির্বাচনটা কেমনে হইলো, কিভাবে হইলো, কেমনে সে আমির হইলো।